নমস্কার বন্ধুরা, আমি প্রতিবেদক শুভঙ্কর মণ্ডল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেশনস প্রাইড। চলুন আজ আপনাদের এক ব্যক্তির কয়েকটি স্টিল ছবি দেখাই। দেখুন তো ওই লোকটিকে আপনারা চিনতে পারেন কিনা। কি চিনতে পারলেন? নিশ্চয়ই চিনতে পারলেন না। আমি এই ছবিতে থাকা ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তার আগে জানাই কেন এই ছবি দেখালাম। তার কারণ এই ছবির মধ্যে লুকিয়ে আছে। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি ধর্মেন্দ্র প্রধান। হ্যাঁ, ঠিক শুনলেন, ধর্মেন্দ্র প্রধান এই মুহূর্তে কেন্দ্রের শিক্ষা দপ্তরের মন্ত্রী বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যিনি কিনা এই মুহূর্তে দিল্লিতে নিটের প্রশ্নপত্র ফাঁসের পর যাকে নিয়ে ব্যাপক জলঘোলা, যার পদত্যাগের দাবি করে সেখানে একাধিক সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সায়েন্টিস্ট থেকে শুরু করে শিক্ষা জগতের মানুষ, বিভিন্ন ক্ষেত্রের মানুষরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। সোনাম ওয়াংচুক যেমন তার মধ্যে একজন। সেই সঙ্গে সঙ্গে ককরোচ জনতা পার্টি বলে একটি সংগঠন, তারাও যন্তর মন্তরে ব্যাপকভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের উপরে পুলিশ অকাতরে লাঠির আঘাত নামিয়ে আনছে। ঠিক এখানেই হচ্ছে আমার সব থেকে বড় কথা বলা। কি সেই বিষয়টি? আজ থেকে আমাদের চলে যেতে হবে প্রায় বছর 30 আগে, প্রায় 3 দশক আগে। উড়িষ্যাতে সে সময় চলছে কংগ্রেস সরকার এবং সে সময় হয়ে গেল প্রশ্ন ফাঁস। স্বাভাবিকভাবে প্রশ্ন ফাঁসের প্রতিবাদ জানিয়ে এবং একই সঙ্গে তৎকালীন শিক্ষা দপ্তরে যারা ছিলেন, মন্ত্রী থেকে শুরু করে সকলের পদত্যাগ দাবি করে রাস্তায় নেমেছিলেন এই ধর্মেন্দ্র প্রধান। তখন তিনি বিজেপির এবিভিপি ছাত্র সংগঠনের উড়িষ্যা শাখার একটি পদে রয়েছে এবং প্রায় 1,500-এর মতো পড়ুয়াকে নিয়ে মুখ্যমন্ত্রীর দফতরের বা সচিবালয়ের বাইরে গিয়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করা, তাকে লাঠির আঘাত পর্যন্ত করা হয়। সেই নিয়ে ভীষণভাবে খবরে সেই বিষয়টি আসে এবং তিনি ঘায়েল হন, তার চোয়াল ফেটে যায়, চোয়ালে ব্যান্ডেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আজ 30 বছর পর কিন্তু দেখা যাচ্ছে এই যে ধর্মেন্দ্র প্রধান, তার বিরুদ্ধে এবার গর্জে উঠছে আস্তে আস্তে যুব সমাজ। কেন? তার আমলে, অর্থাৎ তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীনই ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিট পরীক্ষা, মেডিকেলে যেটি প্রবেশিকা পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং লাখো লাখো পরীক্ষার্থী ডাক্তার হওয়ার আশা নিয়ে প্রবেশিকায় বসেছিলেন। প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর স্বাভাবিকভাবেই অনেকেই মুষড়ে পড়েন, একেবারে বলা যেতে পারে এতটাই তারা আঘাতপ্রাপ্ত হন। অনেকে ইতিমধ্যে আত্মহত্যা করেছেন, আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের মৃত্যুর প্রতিবাদে এবং একই সঙ্গে এমন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে এনটি অর্থাৎ যারা এই পরীক্ষা নিয়ে থাকে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি তুলে দেওয়ার দাবি জানিয়ে যন্তর মন্ত্রে ব্যাপক বিক্ষোভ হচ্ছে এবং সেখানে অকাতরে দেখা যাচ্ছে দিল্লি পুলিশ লাঠি চালাচ্ছে, লাঠির মধ্যে পেরেক পোতা, ইট ছুটছে, পাথর ছুটছে আন্দোলনকারীদের ওপর। তারা ঘায়েল হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন। আজ এখানেই আমার সবথেকে বড় প্রশ্ন, 30 বছর আগে যে ঘটনা ঘটিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান, আজকে তিনি সেই বিষয়টি ভুলে গেলেন? যখন এইসব ছেলেমেয়ের পাশে থাকার কথা, তিনিও তো একসময় লাঠির আঘাত খেয়েছেন, তার মুখ ফেটেছে, চোয়াল ফেটেছে, তাহলে তিনি সেই আঘাত পেয়ে কী করে ভুলে গেলেন যে আজকে যারা আন্দোলন করছে তারাও ন্যায্য দাবিতে আন্দোলন করছেন, প্রশ্ন পাশের বিরুদ্ধে আন্দোলন করছেন, তারা তাদের পাশে দাঁড়ায় এবং নৈতিকতার দিক থেকে নৈতিক সমর্থন বা আত্মপক্ষ সমর্থন করে নিজের পদকে ছেড়ে দিন শিক্ষা দপ্তরে, যে নিয়ে এতই জলঘোলা হচ্ছে। কেন পদ আঁকড়ে রাখছেন তিনি? যদিও প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি নাকি বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। ফাস্ট ট্র্যাক তিনি আদালতের একটি বলা যেতে পারে দল গঠন করেছে যারা এই বিষয়টি দেখবেন। আর সব কিছুই তো হচ্ছে, আসলে অনেকেই বলছেন এগুলো নজর ঘোরানোর প্রক্রিয়া, আদতেও কোনো কিছুই হবে না। যদি তাই হতো তাহলে এতক্ষণে ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করে দিতেন বা তাকে সরিয়ে দেওয়া হতো, সেটি কিন্তু এখনও হয়নি। তাই প্রশ্ন এখানেই উঠছে এবং এই প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে যে যিনি নিজে এক সময়
বিড়ম্বনা, একসময় প্রতিবাদ করতে গিয়ে মারধর খেয়েছিলেন পুলিশের হাতে, তিনি কি করে ভুলে গেলেন যে ছোট ছোট ছেলে মেয়েরা যারা দুদিন পর ডাক্তার হবেন, পড়াশুনো করছেন, এদের স্বপ্ন ভঙ্গ হওয়ার জন্য আজ যারা রাস্তায় নেমেছেন, এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন, নৈতিকতার দিক থেকে অন্ততপক্ষে তাদের কথা শুনে, তাদের আওয়াজ শুনে এর পর থেকে তিনি সরে যান। প্রশ্ন কিন্তু থাকছে। এবং যেভাবে এই মুহূর্তে যন্তরমন্তরে আন্দোলন চলছে, দিনের পর দিন তার বহর বাড়ছে, সময় কিন্তু আস্তে আস্তে জটিল হচ্ছে, এইটুকু বলে রাখি। এবং পরিস্থিতি যে ঘোরালো হচ্ছে সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন। তাই আমরা অপেক্ষায় থাকব যে সুদূর ভবিষ্যতে ঠিক কোন দিকে মোড় নেয় এই আন্দোলন। যারা আন্দোলন করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ বলা যেতে পারে, তাদেরকে আমরা সলিডারিটি জানাই নেশনস প্রাইডের তরফ থেকে। সবাই ভালো থাকবেন। অবশ্যই আপনার সুচিন্তিত মতামত এই চ্যানেলের মাধ্যমে, খবরটির মাধ্যমে জানান, কমেন্ট করুন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।